দেখো পুঁই শাকের গাছটা যে দেখিয়েছিলাম তো কত বড় হয়েছে, 1 মাসে কত অনেকটা বড় হয়েছে, যে এতখানি অবধি বড় হয়েছে। এখান থেকে শুরু হয়েছে, কি সুন্দর বড় হয়েছে। কাটবা তো কাটো। এত রৌদ্র না ছাদে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড পরিমাণে রৌদ্র। ওদের বাড়ির গাছটাতে কি সুন্দর ফুল হয় না, জবা ফুল, চন্দন জবা, বেশ মোটা মোটা হয়েছে না ডগাগুলো। কাটো কেন, লম্বা লম্বাই তো ঠিক আছে। কাটলেই কিন্তু আরো ইয়ে হবে না, বলো, বড় হবে। যা রৌদ্র, তোমাদের তো 2-3 বার মনে জল দিতে হয় গাছে। ঠাটা পড়া রৌদ্র, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কুমড়ার ডোকা নাকি? তো দেখো জবা ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা হয়ে আছে, রোদ্দু পড়ছে তো আরো সুন্দর লাগছে। তো এদিকে নীলকণ্ঠ আর কি হয়েছে অনেক, এ দেখো নীলকণ্ঠ ভর্তি হয়েছে। নীলকণ্ঠের না মাথাটা বলে কাটলে পারে বলে আরো মানে ফুলও বেশি হয় বলে, জানো? হ্যাঁ জানো? ও আমি তো জানি না এটা, আমি দেখলাম কালকে। তো আমাদের বাড়িতে নীলকণ্ঠ গাছে ফুল তো হচ্ছে না, তো মাথাগুলো কেটে দিব আমি, তাহলে পরে ফুলটা মানে ভালো হবে। ওই অল্প একটুখানি কাটলেই হবে, তাহলে পরে মানে গুচ্ছ গুচ্ছ ফুল হয় আর কি। তো এই গাছটাতে অনেকটাই ফুল ফুটেছে দেখো, অনেকটাই। আর মাধবীলতাগুলো দেখলে যে কি ভালো লাগে, কি বলবো আর। একটু দেখো মানে এত রোদ্দুতে কিন্তু মানে নেতিয়ে যায়নি গাছটা, কিন্তু খুব সুন্দরভাবে আর কি ফুল হচ্ছে। এই যে কত কড়ি আছে, এখানেও কত কড়ি, ভাল লাগছে দেখে, এটাও ভাল লাগছে। ওটা করলা গাছ, করলা হয়েছে তাই, বড় বড় নাকি? হ্যাঁ। তো মা এখন কলমি শাক হচ্ছে, ওখান থেকে নিল কলমি শাক। ফুল হয় নাকি মা? হ্যাঁ দাঁড়া দাঁড়া, কি দেখো আশ্চর্য জিনিস বন্ধুরা, কলমি শাক গাছে ফুল হয়েছে, দেখো ওই যে ফুল। ফুলটা একটু হাতে নিয়ে দেখাও, তাহলে বুঝতে পারবে না। দেখো কি সুন্দর আবার ফুল হয়েছে, কলমি শাক গাছে ফুল হয়েছে। ওই যে আরেকটা ফুল আছে, আরেকটা দেখো, এটা আমি কোনোদিনও দেখি নাই, কলমি শাক গাছে আবার ফুল হয়। এ দেখো কলমি শাক গাছে ফুল হয়েছে, আরও অনেকগুলো কড়ি আছে। কলমি শাক গাছে ফুল হয়, মেয়ে তো এটা কোনোদিনও দেখি নাই গো, এটা কলমি শাকই তো। তো মা এখান থেকে কলমি শাক ও যে তুলছে, এই যে ঝুড়িটার মধ্যে অনেক কলমি শাক হয়েছে। এটাও তো নীলকণ্ঠ। হ্যাঁ, এটা কম ফুটতেছে, ওইটা বেশি। ওই সামনের ইয়েগুলো কাটে দিবা, হ্যাঁ মাথাটা কাটে দিবা, তাহলে পরে ফুল হবে ভালো। আমি জানতাম না এটা, কালকেই দেখলাম, আমি ইউটিউবেই দেখলাম, তো দেখে ভাবলাম যে এটা তো বাড়িতে গিয়ে করতে হবে, তাহলে অনেক ফুল ফুটবে। ফুলটার কালারটা কি সুন্দর দেখো, ভেতরটা অন্য কালার আর সামনেটা মানে হালকা বেগুনি কালারের, দারুণ সুন্দর লাগছে ফুলটা। এগুলো ফুলে পূজা দেওয়া যাবে না, না? অদ্ভুত ব্যাপার, দারুণ লাগলো এটা আমার কাছে। দেখো কলমি শাক গাছের ফুলটা এখানে লাগিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে কলমি শাক গাছের ফুলটা, বেশ ইউনিক কালারটা, কি সুন্দর, বেশ সুন্দর লাগছে। তো ভাবলাম মাথায় গুজে নিই, একটু পরে পড়েই যাবে যদিও, তো ভাবলাম একটু অন্যরকম হবে, মাথায় গুজলে পারে বেশ সুন্দর লাগছে। আর এই জায়গাটা ছায়া তো বেশ ভালো লাগছে, আর ওই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে রোদ্দু, ওই জন্য ওই জায়গাটা আর কি দাঁড়াতে পারলাম না, এখানেই দাঁড়িয়ে আছি। আমার তো বেশ ভালোই লাগছে ফুলটা দেখে। তো চলো, আবার ডাটাও বুনেছে, এই যে ডাটা দেখতে পাচ্ছ, এই যে ডাটা, ডাটা শাকও তো খাওয়া যাবে। আরও কয়েকটা বুনে দিও, তাহলে পরে মানে ভালো হবে। খারকন পাতাগুলো কি শেষ নাকি? কমে যাবে। এই যে কুমড়ো গাছ, আর এই যে ডাটাটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখে।
তো বললাম আরও কয়েকটা ডাঁটা বুনে দিও এখানে। এখানে হবে না, ওই একটা অন্য জায়গায় বুনতে হবে। হ্যাঁ, কারণ এখানে কুমড়া গাছ তো, অন্য গাছ বুনলে পারে সেটা নষ্ট হয়ে যাবে। কুমড়া গাছ যেহেতু আকর্ষণ দিয়ে আর কি বড় হয়, সেজন্য অন্য গাছগুলো থাকলে পারে মানে নষ্ট করে দিবে। এখন ভালোই হয়েছে, এই যে ছোট ছোট আরও ডাঁটা আছে দেখো। বন্ধুরা দেখো কত পেয়ারা হয়েছে, এই যে দেখো পেয়ারা হাতে থেকে ছাদের থেকে পারা যাবে। এই যে দেখতে পাচ্ছ পেয়ারাটা, এই যে দেখো পেয়ারা। আরও দেখো ওই যে পেয়ারা, এটাও পেকেছে, এটাও পেয়ারা। মানে পাকা পেয়ারাগুলো সেটাই দেখছি, অনেক মানে পেয়ারা হয়েছে। আরও দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো, এই যে এখন পেয়ারা এখান থেকে তুলবো। এই যে দেখো পেয়ারা, এগুলো হচ্ছে পেকে গেছে। এই যে পেয়ারা, অনেক পেয়ারা হয়েছে। ওই গাছটাতে তো অনেক পেয়ারা হয়েছে, কিন্তু ওইটা পারা যাবে না মনে হয়। এই যে গাছটা, ওইটা পারা যাবে না, কারণ এদিক দিয়ে আমি পারতেই পারবো না। কোনো কোটা টোটা আছে নাকি মা? তো এটা তো অনেক পেয়ারা হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা তুলে নিই এখন। এই পেয়ারাগুলো তো আর হবে না, এটা ভালো হয়েছে গো। হ্যাঁ বড়, এই যে। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে দেখো পেয়ারা, গাছ থেকে 3টা পেয়ারা পারলাম। তো বেশ পাকা পাকাই আছে, আরও গাছে অনেক আছে, কিন্তু ওটা পারা যাবে না, কোটা ছাড়া তো পারাই যাবে না। তো ওটা পরে কালকে খাওয়া যাবে। তো আজকে 3টা পেয়ারাই হয়েছে। এখন তো পেয়ারা গাছ থেকে আর কি, এর আগে মা বললো যে অনেক হয়েছে, আমরা খেলাম। তো গাছ থেকে পারা যাচ্ছে না। আর ওই পাশে যে পেয়ারা গাছটা ছিল, তোমাদেরকে তো বললাম কেটে দিবে পেয়ারা গাছটা, তো ওটা কেটে দিয়েছে। তো এই পাশে যে গাছগুলো আছে, এই গাছগুলোতে বেশ বড় বড় পেয়ারা হয়। তো এগুলোই আর কি পেরে নিলাম, 3টা পেয়ারা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকে উঠে তো পুরো একদম তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ আজকে পুজো দিব, বাড়ির পুজো। শনিবার যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে এখানে আসলে, জলপাইগুড়িতে আসলে পুজো দিব, তো সেজন্য আজকে শনিবার। আবার এদিকে হচ্ছে গণেশ পুজোও আছে, তো রাস্তাঘাটে তো ভালোই ভিড় থাকবে। আর মানে বাড়ির পুজোর ওখানে এত পরিমাণে ভিড় থাকে, মানে কি বলবো, রাস্তা যে কোথায় আজকে লাইন চলে যাবে। আজকে অনেকটা দেরি হলো পুজো দিতে, মা ওদিকে রান্নাবাড়ি করছিল আর কি। তো পুরোটা রান্না হয়নি, ওই ডাল ভাত আর কি করে গেল, ভাই বাবা খাবে ওদের জন্য আর কি। তো সেজন্যই বলতে পারো দেরি হলো একটু। তো যাই হোক, এখন মা স্নান করতে গেছে, তো আমি ভাবলাম তো এই ফাঁকে আর কি তোমাদের সাথে একটু কথাটা বলে নিই। তো তারপর রেডি হব, রেডি হয়ে তারপর হচ্ছে দুজনে মিলে যাব। আর বাইরে প্রচণ্ড মারাত্মক পরিমাণে আর কি রোদ্দু উঠেছে, মানে এতটা রোদ্রু, তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। মানে লাইনটা যে হয় না, তোমাদেরকে আমি তো ওখানে গিয়ে ব্লগ করবোই, দেখাবো। লাইনটা মানে বিশাল পরিমাণে হয়। আরেকটা হচ্ছে শনিবার আছে, এটা 3য় শনিবার। তো যাই হোক, আজকে তো ভালোই ভিড় হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি বেশ ভালোই লাগবে। আর বেশি কথা বলে লাভ নেই, একবারে হচ্ছে স্নান টান করবো, এখন স্নান করে তারপরে যাব। এখন টোটো করে চলে এসেছি মিষ্টিমুখে। তো আমাদের বাড়ির সামনেই মিষ্টিমুখ, এটা অনেক দিনের আর কি দোকান, খুব প্রসিদ্ধ দোকানই বলতে পারো। মানে মিষ্টির দোকান, আগে ছোট ছিল কিন্তু এখন অনেক বড় হয়েছে। আর এখানে ভ্যারাইটিস রকমের আর কি মিষ্টি পাওয়া যায়। তো ঠাকুরের জন্য যেহেতু মিষ্টি দিব, সেহেতু এখান থেকেই, আমাদের বাড়ির সামনে সবাই বললে চিনবে মিষ্টিমুখ। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে বাট ঠাকুর বাড়িতে চলে আসলাম। তো দেখতেই পারছো, এখন হচ্ছে 12টা বাজার আগেই কিন্তু এসেছি। তাও কি পরিমাণে আর কি লাইন। সকালবেলায় অনেকে পুজো দিয়েছে আমাদের পাড়ারই। তো আমরা যখন যাচ্ছি তখন আর কি অনেকে পুজো দিয়ে আসলো, তো সেটাও দেখলাম। তো তখন আর কি জিজ্ঞাসা করলাম, আমাদের পাশাপাশি বাড়ি কাকিমাকেই জিজ্ঞাসা করলাম যে লাইন আছে, বলে হ্যাঁ এখন ভালো লাইন আছে, আরও যত বেলা বাড়বে তত আরও বেশি লাইন হবে, তাই বলছে। তো যাই হোক, আর কি করা যাবে, এখানে তো মানে বেশ ভালো রকমেরই লাইন হয়, লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয়। এবার গরমটা একটু কমই লাগছে, কারণ কি বলো তো, এবার হচ্ছে উপরে দেখলাম যে হচ্ছে ত্রিপাল টানিয়ে দিয়েছে, তো সেজন্যই গরমটা গরম লাগছে। কেন বলো তো, কারণ হচ্ছে উপরে যদি ত্রিপালটা না টানাতো, তো তাহলে রোদ্দুর তাপটা একদম মাথায় লাগতো, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো কি পরিমাণে রোদ্দু দেখতেই তো পারছো, রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে রোদ্দু আজকে উঠেছে। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগতো যদি ত্রিপালটা না টানিয়ে দিত। আগেরবার ছিল না, এবারই দেখলাম যে ত্রিপালটা টানানো। আসলে লোকের অসুবিধা হয়, সবাই এখানে পুজো দিতে আসে, দেখতেই তো পারছো।
এখানে ভীষণ রকমেরই আর কি ভিড় হয়। তো আমি মানে ছোটোবেলা কি মানে যবে থেকে আর কি বাড়ির পুজো আর কি দিই তবে থেকেই দেখে যাচ্ছি যে জায়গাটা মানে ভালো রকমের ভিড় হয়। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা মনে হচ্ছে এগোচ্ছেই না, কখন যে এগোবে দেখতেই পারছো কত জনের পরে। তো যাই হোক, আর কি করা যাবে, তো পুজো দিতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো পেছনে অনেকেই আছে, কি করছে বলো তো, সামনে গিয়ে ঢুকে পড়ছে। তো পাশাপাশির লোকজন ওরা বলছে যে মানে কেন ঢুকছেন এরকম নিয়ে একটা ক্যাচাল সৃষ্টি হচ্ছে বা ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে। কতটা লাইন না এখন, উপরে ওটা দেওয়াতে না তোমার ছায়াটা পড়ছে, বুঝছো, নাহলে পরে রোদ্দুর প্রচণ্ড পরিমাণে রোদ। এখন লাইনটা একটু এগোলো, এখন আমরাও বলতে পারো যে খুব একটা যে দূরে আছি তা না, একদম সামনাসামনি চলে এসেছি। তো এখনও পুজো দিতে পারিনি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুজো দিতে পারবো। তো যাই হোক, অবশেষে আর কি ঠাকুরের দেখা মিললো বলতে পারো। তো ঠাকুরমশাই এত আর কি তাড়াহুড়ো করছে, মানে কি বলবো, মন্ত্রগুলো মনে হয় ঠিকমতো পড়তে পারবো কি না সেটাও সন্দেহের ব্যাপার, কারণ আজকে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। হয়তো এই ভাদ্র মাসের আগের 2 সপ্তাহ হয়তো ভালোই ভিড় হয়েছে, সেদিন তো আর আসিনি, সেদিন আর জানতেও পারছি না। কিন্তু আজকে যেহেতু মানে 3য় সপ্তাহ এটা, তো আরেকটা সপ্তাহ খালি আছে, তো আজকে বেশ ভালোই ভিড় হয়েছে। আমরা বাড়ি থেকে অনেক ফুলই নিয়ে এসেছি, তো আমাদের গাছে তো অনেক ফুলই ফোটে, তো ওই জন্য নিয়ে আসলাম, অতটাও লাগবে না। ঠাকুরমশাই এখানে পুজো দিতে ফুল লাগবে, তো ঠাকুরমশাইকেই দিয়ে দেওয়া হবে ফুলটা, আর যেটুকু লাগবে অঞ্জলি দিতে। তো নীলকণ্ঠ ফুলও তো আজকে অনেকগুলো ফুটেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো নীলকণ্ঠ ফুলও মা নিয়ে এসেছে। এখন আর ভিডিও করতে পারবো না, কারণ কি বলো তো, ভিড়ে ঠেলাঠেলিতে আমার মোবাইলটাই হয়তো পড়ে যাবে, তো সেজন্য এখন আর হয়তো ভিডিও করতে পারবো না। তো পাশাপাশি অনেকেই বলছে যে ঠেলা দিচ্ছেন কেন পড়ে যাব, তো এরকম আর কি বলছে। তো যাই হোক, চলো মন ভরে এখন পূজাটা দিই শান্তি মতনভাবে, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেলে ধূপকাঠি আর তিলের প্রদীপ ধরিয়ে দিব, সবাই ধরাচ্ছে, সামনেই বিক্রি হচ্ছে, তো ওখান থেকে কিনে নিয়ে ধরিয়ে দিব। তো ধরানো হয়েও গেছে, এখন দেখো টোটোতে বসে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না, পাশে দেখো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।